আজকের এই প্রভাতে আমরা শুনব শ্রী শ্রী পরম করুণাময়ী মা সারদা দেবীর এমন একটি বাণী, যা শুনলে হৃদয় ভরে ওঠে আশায়, ভরসায় এবং অকৃত্রিম মাতৃস্নেহে। মা বলেছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। বন্ধুগণ, এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে আর কিছুর তুলনা হয় না। সন্তান পড়ে গেলে মা তাকে ফেলে রাখেন না। সন্তান কাদা মেখে এলে মা তাকে ত্যাগ করেন না, বরং নিজের হাতেই তাকে পরিষ্কার করেন, বুকে টেনে নেন। শ্রী শ্রী মা সারদা আজ এই অসাধারণ দৃশ্যের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের অসীম করুণার পরিচয় দিয়েছেন। আমরা সবাই সেই ধুলো কাদা মাখা সন্তান। জীবনের পথে চলতে চলতে আমরা কত ভুল করি। কখনো অহংকারে ভেসে যাই, কখনো রাগে অন্যকে আঘাত করি, কখনো লোভে, কখনো ঈর্ষায়, কখনো অবহেলায় নিজের মনকে কলুষিত করি। তারপর মনে হয়, এত ভুল করছি, ঈশ্বর কি আমাকে গ্রহণ করবেন? এই সময়ে মায়ের বাণী যেন আমাদের কানে ভেসে আসে। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। অর্থাৎ, তুমি ভুল করছো বলে আমি তোমাকে ত্যাগ করব না, তুমি শুধু আমার কাছে ফিরে এসো। মায়ের শর্তহীন ভালোবাসা। আমরা মানুষকে ভালোবাসি অনেক শর্ত দিয়ে। ভালো হলে ভালোবাসবো, আমার কথা শুনলে ভালোবাসবো। কিন্তু মায়ের ভালোবাসা এমন নয়। সন্তান অসুস্থ হলেও সে তার সন্তান, ভুল করলেও সে তার সন্তান। তেমনি ঈশ্বরের কাছেও আমরা তারই সন্তান। আমরা ভুল করতে পারি, কিন্তু তার কৃপা থেকে চিরদিনের জন্য দূরে সরে যায় না। তবে এখানে প্রশ্ন আসতেই পারে, তবে কি ভুল করেই যাব? না, এই বাণীর অর্থ কখনোই এই নয় যে ভুল করো, মা ক্ষমা করে দেবেন। মা আমাদের আশ্রয় দেন, যাতে আমরা আবার উঠে দাঁড়াতে পারি, যাতে আগের ভুল আর না করি। যেমন মা সন্তানের শরীরের কাদা ধুয়ে দেন, তেমনি আমাদের মন থেকেও পাপ, অহংকার, হিংসা দূর করতে চান। কিন্তু তার জন্য আমাদেরও আন্তরিক হতে হবে। চলুন একটি ছোট্ট উপমার সাহায্যে বোঝার চেষ্টা করি। একটি ছোট্ট শিশু খেলতে খেলতে গিয়ে কাদায় পড়ে গেল। সে ভয়ে বাড়ি ফিরতেই চাইছিল না, ভাবছিল মা বকবেন। কিন্তু বাড়িতে ফিরে দেখল, মা প্রথমে তাকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর ধীরে ধীরে কাদা ধুয়ে পরিষ্কার করলেন। মা সারদার এই বাণীও ঠিক সেই দৃশ্যের মতো। ঈশ্বর প্রথমে আমাদের দূরে ঠেলে দেন না, প্রথমে আশ্রয় দেন, তারপর ধীরে ধীরে আমাদের জীবনকে শুদ্ধ করেন। তাহলে আজকের শিক্ষা কি? আজ আমরা যদি কোনো ভুল করে থাকি, কোনো পাপের জন্য অনুতপ্ত হই, তাহলে হতাশ হবেন না। মায়ের কাছে বলবেন, মা, আমি ধুলো কাদা মেখে গেছি, তুমি নিজেই আমাকে পরিষ্কার করো, আমাকে আবার তোমার পথে ফিরিয়ে নাও। এই প্রার্থনায় আমাদের নতুন জীবনের শুরু হতে পারে। বন্ধুগণ, আজকের প্রভাতে মা সারদা আমাদের এক অপার আশা দিলেন। ঈশ্বর আমাদের বিচারক হওয়ার আগে তিনি আমাদের মা। তাই ভুল হলে নিরাশ হবেন না, পালিয়ে যাবেন না, মায়ের শরণ নিন। তিনি ধুলো ঝেড়ে আবার আপন কোলে তুলে নেবেন।
আসুন সকলে একসঙ্গে প্রার্থনা করি। মা, তোমার সন্তান হয়ে যেন কখনো তোমার আশ্রয় ভুলে না যায়। আমার মনে সমস্ত ধুলো কাদা তুমি নিজের হাতে পরিষ্কার করে দাও। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।